সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে হচ্ছে সানডে, সানডের বাজার। আজকে মা পালাবো করছে। আমি বললাম না, কালকে অমাবস্যা ছেড়ে প্রতিপদ পড়েছে, প্রতিপদ শেষ হবে, তুমি সোমবার দিন যাবে। বলছে তুই আমাকে ওরকম করে আটকে রেখে দিচ্ছিস, তুই কি ভেবেছিস বলতো তুই আমাকে বাড়ি যেতে দিবি না? বললাম না মা, তুমি সোমবার দিন যাবে, তোমার বরের বাড়ি আমি কি আটকাতে পারি? তুমি সোমবার দিন যাবে। আর এদিকে বৌদিকে ফোন করলাম, ফোন ইনকামিং শেষ হয়ে গেছে, পাওয়া গেল না তাকে। জানি না, আজকে তো আসবেই না বলেছিল, তবে কালকে সকালবেলা, সোমবার দিন সকালবেলা আসবে কি না সেটা জানার জন্য ফোন করলাম। না হলে একবার বলবে তুমি তো একবার ফোন করতে পারতে। ফোন করে নিলাম, তো পাওয়াই গেল না, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, এদিকে চিন্তা ভাবনাটা কোনো সিন নেই। কালকের দিনটাও এখন বাদে, কালকের দিনটা হয়তো মা মানে মেয়ে আদর যত্ন করে খাওয়াবে, তারপরে বিকেলবেলায় আসবে। সমস্ত কাজবাজ হয়ে গেছে, হয়ে গিয়ে এইবার একবারে স্নানটা করে নেব, করে নিয়ে ঠাকুর ঘরে ঢুকবো। আজকে রবিবার, আজকে সেরকম কিছু করবো না, এত কাজবাজ করে একদম হয়ে গেছি আমি। দেখো, একটা কী বিষয় বলো তো, যখন যে না থাকে তখন তার অভাবটা বোঝা যায়। 100% কাজের মধ্যে 40%ও তো করে সেই ব্যক্তিটা, সেটাকে অস্বীকার করি কী করে? এবার সমস্ত 100% চাপটা আমার পড়ে গেছে। কুচুম গেছে একাডেমিতে, আজকে হয়তো তোমার খাওয়া দাওয়া ওখানে ক্যান্টিনে খেয়েটেই আসবে, তোমার 11:30টার সময় আসবে দাদা পড়াতে, তার আগে চলে আসবে। ওখানে আজকে ক্যান্টিনে আজকে টিফিন করবে, খেলে টেলে উঠে খুব খিদে পেয়ে যায়, টিফিনটা করলে এদিকে ঝামেলাটা নেই। চলো, সমস্ত কিছু হয়ে গেছে, ঘেমে পুরো নিয়ে গেছি, সকালবেলাতেই ঘেমে নিয়ে গেলাম। তাহলে চলো দেখা যাক আজকে হ্যাপি সানডে হয় কি না। হ্যাঁ, চিকেন বলে রেখে দিয়েছি, এবেলা তো চিকেন হবে, দেখা যাক। এবেলা এবার আমার অনেকগুলো কাজ আছে, সারবো, দেখা যাক কতদূর ভিডিওটা কন্টিনিউ করতে পারি। তারপরে চলো দেখাই যাক। গেছে প্রচন্ড খিদে, এখন এটা খেয়ে পেটটাকে শান্ত করি, কি বলো? বেশি দুধ নেবো না, দুধ খাওয়া নিষেধ, কিন্তু কর্নফ্লেক্স দুধ ছাড়া ভালোও লাগে না খেতে। নিয়ে নিচ্ছে একটুখানি হানি, আমন্ডটা আলাদা করে খাওয়া হয়নি, এতেই নিয়ে নিই। আমরা বলবো এইটুকু দুধ নিলে ভিজবে তো কর্নফ্লেক্সটা, এর সঙ্গে একটুখানি জল মিশিয়ে নেবো। সংসারের কাজ ছাড়াও কিছু কাজ আমার নিজস্ব থাকে, যেগুলো বৌদি থাকলে আমার সুবিধা হয়, সেইগুলো করতে গিয়ে বেশ বেলা হয়ে গেল। মা বললে এক পদে সেরে বেরিয়ে আয়, কালকেকার একটু চাটনি আছে, মায়ের করেছি বেলে মাছের ঝাল, আর আমাদের করেছি চিকেন। এই হয়েছে আজকে সানডের বাজারের রান্না। দেখা যাক সন্ধ্যাবেলায় কি হয়। তার আগে তোমাদের দেখাচ্ছি এখন বাজে 2:30, আর পুজো হয়েছে বেলা 11টা। 11টাও ঠিক নয়, 10:30 নাগাদ পুজো কমপ্লিট হয়ে গেছে। 10:30 থেকে 2:30 পর্যন্ত আমার প্রদীপটা জ্বলছে। এটা প্রায় দিনই হয়। যেদিনে এইরকম প্রদীপটাকে দেখি এত ভালো লাগে, তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না আমার অনুভূতিটা যে কোথায় গিয়ে দাঁড়ায়। উত্তম আর তনুজার দেওয়া নেওয়া সিনেমাটা সেদিনকে প্রভু খুলেছিল, একটুখানি দেখেছি, ভাবছি এখন একটুখানি দেখবো, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা। আর কুচুম গেছে পড়তে, দেওয়া নেওয়ার ফিল্মটার অর্ধেক দেখেছিলাম দুপুরবেলায়, আর এখন অর্ধেক দেখছি। আলু কাটা হয়ে গেছে, বিরিয়ানির আলু, খুব ধাম্বাই দিইনি জানো, আলুগুলোর ভিতরগুলো একদম শক্ত শক্ত থাকে, মানে তুলো করার মতন দিয়েছি। একটা আমাকে ভালো চপিং বোর্ড কিনতে হবে জানো, এটাকে ঘষে এটা উঠছে না, কিনতে হবে। এটা বহুত দিন সঙ্গ দিল, আসলে যারা আমার বহুত দিন সঙ্গ দেয় না, তারা দেখো কোনোটা খারাপ হয়নি, শুধু এই দাগটা উঠছে না, এর জন্য কেউ পাল্টে দিলে মনটাও খারাপ হয়ে যাবে, অনেক দিনকার সঙ্গী। যাই হোক, ওদেরখানে আলু কাটা হয়ে গেছে, আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি, এখনো দিইনি, চাল দিইনি, একটুখানি জলটা ফুটে গেলে
চাল আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমার ছোটো তাবর যেদিন কেটেছিল সেদিনকে এই চালটা নিয়ে আসা হয়েছিল। চালটা খুব ভালো চাল, বলেছিল একটুখানি ভিজিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন খুব ভালো হবে। থেকে দেখেছিল মানে ফ্রাইড রাইসটা এত লম্বা লম্বা হয়েছিল, আমি ভিজিয়ে রেখে দিয়েছি একটু, দিয়ে একটুখানি নুন দিয়ে একটু ফুটতে দিয়ে দিই। ততক্ষণ এই মশলা টশলাগুলো করে নিই। আর ম্যারিনেশন হয়নি জানো, একদম কি বলবো, হলো না আজকে। কটা কাজ করতে গেলাম, একটু ম্যারিনেট করে রেখে দিলে বিকেলবেলায় ভালোই হতো। জামাইয়ের কি হাসি, জামাইবাবু দেখছে। তোমার আবার কি জামাইবাবু, শাড়ি নেই তো, আমি তোমাকে জামাইবাবু বলছি। জামাইবাবু দেখছে, দিলীপ বাবু কোনটাতে খুশি, দিলীপ বাবু না জামাইবাবু? জামাইবাবুটাই ভালো, বউয়ের কাছ থেকে শুনবে জামাইবাবু। জামাইবাবু দেখছে, শাশুড়ি দেখছে, শাশুড়ি কালকে পালাবে, শাশুড়িকে আটকে রাখা যাচ্ছে না, জোর করে টেনে হিজড়ে রাখা হয়েছে, কালকে যাবেই মা। আর এখানে দেখছি দেওয়া নেওয়া, আমিও দেখছি রান্না করছি আর দেখছি। দুপুরবেলা অর্ধেকটা দেখেছি, এখন দেখছি অর্ধেকটা। আর এখানে বসিয়েছি রান্না, দেখি কতদূর কি হয়, হয়ে গেছে কিনা দেখি। ও ভাতটা এখনো ফোটাইনি গো। আঙুরটা এখন তুলনামূলক সস্তা, কটা আঙুর খেয়েছি, মাকে জোর করে কটা আঙুর খাইয়েছি। আনলাম খাও তো, কিচ্ছু হবে না। মা বলছে না অম্বল হয়ে যাবে, মায়ের সবেতেই অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে যায়। ওই যে আঙুর খেয়েছে, সন্ধ্যাবেলা একটুখানি চা মুড়ি খেলো, খেয়ে বলছে আমি আর রাত্রিবেলা কিচ্ছু খাবো না, ওই যে আঙুরটা খাইয়ে দিলি ওই আমার কেমন যেন হচ্ছে। আমি যে তোমার ওটা মনের ভুল, কিছু না খেলে রাত্রিবেলা শোয় কেউ, যা পারো দুটো খাবে। দিনের বেলায় মাংসটা নিয়ে এসেছিলাম, তাতে 4টে লেগ পিস ছিল। আমি বললাম লেগ পিস 4টে সরিয়ে রেখে দিই, আর 2-3টে টুকরো মাংস আছে তার সঙ্গে, আমি একটুখানি বিরিয়ানি করে ফেলবো। অনেক দিন ধরে ছেলেটা বলছে বিরিয়ানি করো বিরিয়ানি, ও জানেই না 4টে লেগ পিস আনিয়েছি, সরিয়ে রেখে দিয়েছি। যদি একবার প্রমিস করে ফেলতাম যে বিরিয়ানি করবো সন্ধ্যাবেলায়, তারপরে যদি আমি মানে কাজের অজুহাতেই হোক বা কাজের জন্যই হোক বা অন্য কিছুর জন্য যদি না করতে পারতাম তাহলে কষ্ট পেত। ওই জন্য প্রমিস আগে থেকে করি না। মানে আমরা দেখলাম না, আর দিনের বেলাটা তো মাংসটা নেই, তাহলে করেই ফেলি। ছেলে মেয়েদের যদি প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয় যে এটা সন্ধেবেলা করে খাওয়াবো কি কালকে এটা করে খাওয়াবো, যদি না করতে পারা যায় না, ওরা মনে একটু কষ্টই পায়। ওই যা দেওয়ার দিলাম, দেখলেই তো কি কি দিলাম। একটু আদা বাটা, রসুন বাটা, জিরে, ধনে গুঁড়ো, আর তোমার টক দই, নুন আর একটু সাদা তেল। ওইদিকে চালটা টিপে দেখলাম হয়ে গেছে, আর এদিকে আলুগুলো একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে, তারপরে একটুখানি ভেজে নিয়েছি। যদি গুঁড়ো লঙ্কা দিয়ে একটু ভাজতাম বা একটু ফ্রুট কালার দিলে আলুগুলো লাল লাল হয়। আর এদিকে বেরেস্তা ভাজতে দিয়েছি একটা কড়াই, আর একটা কড়াই তেল দিয়েছি, একটুখানি চিনি দিয়েছি, আর পেঁয়াজগুলো দিয়েছি একটু লাল লাল করে, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আর তোমরাই বলেছিলে শ্রাবণী হলুদ দেবে না, সেই থেকে না হলুদ দিই না একদমই। আমাকে একজন শিখিয়েছিলে যে এরকমভাবে করবে। হ্যাঁ, এটার একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছি, সেটা তো আমার মানে ওই যে সিনেমা দিতে করেছি না, ক্যামেরাবন্দি করা হয়নি। ভাজা মশলা করিনি, সেদিনের দেওর এসেছিলো, যা এসেছিলো সেদিন একটুখানি করে রেখে দিয়েছিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, এরকম জিরে, একটু ধনে সব দিয়ে একটুখানি বিরিয়ানি মশলা করে রেখে দিয়েছি। দেওয়া নেওয়া সিনেমাটা যতবার দেখেছি, এটা যে নতুন দেখছি তা নয়, যতবার দেখেছি এই সিনটার জন্য অপেক্ষা করে থাকতাম যে এই সিনটা একটা অনবদ্য ফিলিংস। মানে কি বলবো, এখন এত বাংলা বই উঠেছে, বলে না ওল্ড ইজ গোল্ড, যতবারই দেখি মনে হয় যেন নতুন দেখছি। তুমি দেখবে গল্প বইও, শরৎচন্দ্র বইগুলো পড়া হয়ে গেছে গল্পগুলো, তাও যেন মনে হয় এই তো নতুন পড়ছি, এই তো নতুন ভাষাগুলো বোধহয় শুনছি। তখনকার সিনেমার মিউজিক চলে পিছনে, কথা আগে চলে। এখনকার সিরিয়ালই বলো আর সিনেমাই বলো, মিউজিক চলে আগে, কথা থাকে পিছনে। এদিকে কষাও হয়ে গেছে মাংস, লেয়ার তৈরি হবে। আমাকে একটা ডিজেল হাঁড়ি নিতে হবে। হাঁড়ি আছে, সেটা তোমার ওই কি বলবো, 300 চালের একটা ডিজেল হাঁড়ি আছে। ডিজেল মানে বুঝতে পারছো, যেটা হাঁড়ির মুখগুলো বড় বড় হয়। আমাকে একটা 500 চালের হাঁড়ি নিতে হবে। বিরিয়ানিতে যদি একটুখানি না ফাঁকা থাকে না, তাহলে স্টিমটা ভালো হয় না। আর দুধ আর একটুখানি হলুদ দিচ্ছি। কেশর আনিয়েছিলাম আগের বারে, জানো কি বিচ্ছিরি কেশর আমাদের এখানকার। কেশর বলে দিয়েছে, যেই দুধে দিয়েছি কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। প্রভুকে বলেছি ভালো কেশর নিয়ে এলে দেবো বিরিয়ানিতে, নাহলে এমনভাবেই দেবো।
আর দেখো এর মধ্যেই দিয়ে দিচ্ছে একটুখানি মিঠা আতর আর একটুখানি কেওড়া জল। কেওড়া জলটা স্কিপ করে গেছি, ওটা আর তোলা হয়নি। তাড়াহুড়ো করছি, এবার সব খিদে পেয়ে গেছে, যেই সিনেমা হয়ে আর শেষ হয়ে গেছে সব খিদে পেয়ে গেছে। আর কুসুম একটুখানি প্র্যাকটিস করছিল ওপরে, ওর পড়া হয়ে গেছে। ওপরে পড়া হয়ে যাওয়ার পর প্রায় 40-45 মিনিটের ওপরে শ্যাডো করে। ওপরে দেবে 3টে দাগ দেওয়া আছে ঘরের মধ্যে, ওইখানে গিয়ে আয়নার সামনে একটুখানি শ্যাডো করে। আর দেখো সব লেয়ার। বিরিয়ানি আর কি শেখাবো, আমি আবার তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। যাই হোক, তবে কিন্তু বিরিয়ানিটা হয়েছিল অসাধারণ। আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর শেষে সেই দিনে জায়ফলটা একটুখানি কম ছিল, একটুখানি জায়ফল গ্রেটারে একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে আমার ছুরি ধার দেওয়ার যন্ত্র। প্রভুই এনে দিয়েছিল ছুরি ধার দিয়ে, প্রভুও দেয় আমিও দিই, দারুণ ছুরি ধার দেওয়া হয়। এটা একটুখানি, এটা খুব ভারী, এটা একটুখানি চাপিয়ে দিলাম। আর এটা তো তোমার দম বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি হলে একটুখানি আটা দিয়ে মুখটা মুড়ে দিতাম, এতে তোমার দমে রেখে দিলেই মিনিট 15। এখানে দম কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘর থেকে সমস্ত বাসন আমি কলতলায় নামিয়ে দিয়েছি। কালকে বৌদি আসবে না, বৌদি আসবে পরশুদিন বিকেল বেলায়। দম বিরিয়ানি খেয়ে এটা নিয়ে চলো, কড়াটা নিয়ে যেতে পারবো না, তোমার কড়াটা। ওটা করে পারবে নাকি? সানাসি ধরে ধরো। সানাসি করে পারবোই না, সানাসি করে পারবেই না বলছি, এই মরেছে। আমি না এই হাতটা দিয়ে পারি না, আমার এই রিক্সটা খুব গন্ডগোল করে। বেরেস্তাটা নিয়ে নিয়েছি, যে যেরকম পারবে নিয়ে নেবে। আগের বারে বেরেস্তাটা দিয়েছিলাম, বলে বেরেস্তাটা দেবে না, এমনি নিয়ে নেব। ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে ঠিক আছে, খেয়ে যদি ঠিক না থাকে। কালকে বৌদি আসবে না, দম বিরিয়ানি খেয়ে দম দিয়ে লেগে পড়ো। বাসন মাজতে এক গাদা বাসন হয়েছে, ভালোই হবে মনে হচ্ছে। সার পরে খাওয়াচ্ছে গো প্রতি দেবতা আমার। তুমি হাসো, একটু হাসো, একটু ওরকম বেজার কেন? তোমরা হয়তো বলবে মাকে বলছি বিরিয়ানি খাও, মা বলছে না এই কাটা মাছ আর খাবো না। তুমি কি খাবে বলে দাও বন্ধুদের। নাহলে তুমি বিরিয়ানি খেলে তোমার মা কি খেলো? হয়তো দুটো রসগোল্লা খাবো, দুটো রসগোল্লা খাবে, শসা খাবে, ব্যাস। আমি বললাম যে পনির নিয়ে আসি, পনির একটু রেজালা করে দিই, বলছে না আমরা খাবো না রাত্রেবেলা, খালি গ্যাস হবে, সবেটি গ্যাস হবে, রম্বল হবে, গ্যাস হবে। শশা মা বেশি খাবে না খুব একটা, জানো? শশা রাত্রেবেলা না খুব একটা বেশি হজম হয় না, অল্প খাবে। দুটো মুড়ি খাও, মুড়ি দাও, হ্যাঁ দুটো মুড়ি দিয়ে শশা দিয়ে খাও, তারপরে দুটো রসগোল্লা খাও। শুধু রসগোল্লাটা খেও না, অ্যাসিড হয়ে যাবে। কি বলো? কি অদ্ভুত মানুষ দেখো। কেমন হয়েছে? ভালো হয়েছে? টেস্ট ঠিক আছে? এই নুনটা ঠিক আছে? হ্যাঁ ভালো হয়েছে। দেখো খারাপ, সত্যি কথা বলো, না হলে পরের বারে সেই একই রকম হবে, সেই বাজেই হবে। বাজেকে বাজে বলো, সত্যি কথা বলো, ঠিক আছে? সত্যি কথা বলছি, ভালোই হয়েছে, খেয়ে দেখো, তুমি আরো বুঝতে পারবে। এই মরেছে, কি বলছো গো? নুন দিইনি না, নুন দিয়েছি। হ্যাঁ সত্যি রহস্য করছো না তো? নুনটা লাস্টে ছড়িয়ে দিয়েছি না, নুনটা লাস্টে একবারই তো নুন দিয়েছি। সামান্য একটু নুনটা কম হলে ভালো হতো। নুনটা আমি ভাতে ঠিকই দিয়েছিলাম, আমার মনে হয় মাংসই নুনটা মাখানো ছিল তো, খারাপ হয়নি, কিন্তু খুব খারাপ হয়নি। হ্যাঁ খারাপ হয়নি, খুব ভালো। এই কাঁচা লঙ্কা নেওয়া, তুমি নিয়ে যাও কাঁচা লঙ্কা। চিকেন লেগ পিস দিয়া নাগ, ওরে বাবা রে প্রচুর গরম। না গো ভালো হয়েছে, চালটা কিন্তু খুব ভালো, চালটা ভালো।
চালের সমীরের দোকানে মনে হয়। পাঁচের দোকানে ওয়াগা চাল, ভালো চাল জানো। চলো খেয়ে নি, অনেকটা দিয়ে দিয়েছো আমাকে, দোকানে খাবো না। আচ্ছা চলো খেয়ে নি। অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম, ভাবলাম রাত্রেবেলাতেই ভিডিওটাকে শেষ করব। রাত্রেবেলায় ওই তো বিরিয়ানির বাসন কোসন সমস্ত মাজতে, বৌদি তো আসবে না। হ্যাঁ, বৌদি কবে আসবে তার ঠিক নেই। ফোন করছি মানে ইনকামিং বন্ধ, ফোন যাচ্ছেও না। যাই হোক, তিনি যবে আসবেন আমার সংসার তো আমাকে করতে হবে। তা সমস্ত বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে গা হাত পা ধুয়ে শুতে প্রায় অনেক রাত হয়ে গেল। তাও ভেবেছিলাম ভিডিওটাকে শেষ করে দিই, শোবো। আর দেওয়া নেওয়া বইয়ের গান, একটা গান তোমাদেরকে একটু ভালো করে শোনাবো, শুনিয়ে শোবো, কিন্তু হলো না। রাত হয়ে গেল। সকালবেলা উঠলাম যখন পদ্মপিসি ফোন করলো মাকে, যে বৌদি তুমি আজকে আসবে তো, বলে মাকে ফোন করেছে। বলছে জানো আমাদের এখানে একটা বিপদ ঘটে গেছে, জানিস একটা মারাত্মক বিপদ হয়েছে। ভাবলাম কি হয়েছে। দেখো, আমি একজনকার মানে একটা টিচারের কাছে পড়তাম, মানে সায়েন্স গ্রুপটা পড়তাম সমস্ত। তখন তো একটা টিচারই সব, ভাবো। আর যা পড়বে একটা টিচারের কাছে, সায়েন্স যা পড়বে, এখন সব পার্টিকুলার ইন্ডিভিজুয়াল টিচার আছে। তখন আমাদের সময় এই একটা টিচারই সব। উনি লাইফ সায়েন্স দেখাতেন, উনি ফিজিক্যাল সায়েন্স দেখাতেন, উনি অঙ্ক করাতেন, তিনটেই উনি করাতেন। তা ওনার কাছে পড়তাম। আর ওনার বাড়ির জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে সব জয়েন্ট ফ্যামিলি বলতে কি একটা বাড়ির মধ্যেই সেপারেট করা বাড়ি। সবাই ওই একটা বাউন্ডারির মধ্যেই বাড়ি ওনাদের। মানে আমার বাপের বাড়ির ওখানেই বাড়ি। তা ওদের বাড়ি প্রত্যেকজন আমার বাবার হাত দিয়ে পাস করে বেরিয়েছে, প্রত্যেকজন মাধ্যমিক পাস করেছে আমার বাবার হাত ধরে। তা আমি যার কাছে পড়তে গেছি, তার দুটো কন্যা আছে, মানে পড়তে যেতাম, তার দুটো কন্যা আমার বাবার কাছে পড়তো, ইংলিশ পড়তো আমার বাবার কাছে। তা অসাধারণ মেধাবী ছিল, তা ইংলিশ পড়তো। আর আমি পড়তাম ওনার কাছে সায়েন্স গ্রুপটা, বুঝতে পেরেছ। তা ওনার স্ত্রী, মানে আমি কাকিমা বলতাম, এত ভালোবাসতেন আমাকে, এত ভালোবাসতেন। আমার গান শুনতে খুব ভালোবাসতেন আমাদের। এইবার দেখো, একটা ওদের মন্দির ছিল, মন্দিরের একটা দিকে আমার বাবা পড়াতো ওনার মেয়েদের, আর আমি একদিকে পড়তাম ওনার কাছে, মানে স্যারের কাছে পড়তাম। তারপরে পড়াটারা হয়ে যাওয়ার পর আমাদের গান বাজনা হতো, হ্যাঁ গান টান হতো। এক একদিন মানে রাত্রেবেলা ভাত পর্যন্ত খেয়ে এসেছি, মানে এক দিন নয়, অনেক দিন। কাকিমা রান্না করতো, কাকিমা বলতো, আমাকে বলতো মামন খেয়ে যাবে কিন্তু, মাস্টারমশাই খেয়ে যাবেন, মাস্টারমশাই বলতো আমার বাবাকে, মাস্টারমশাই খেয়ে যাবেন, হয়তো মাংস টাংস হয়েছে খেয়ে যাবেন। তার জয়েন্ট ফ্যামিলি ছিল, যখন ভালো মন্দ রান্না হতো তখন ওনাদের একসঙ্গে রান্না হতো। তাই এত সুন্দর ফ্যামিলিটা ছিল, খেতাম, দিয়ে তারপরে আসতাম। এত সুন্দর মধুর কতগুলো স্মৃতি আছে। দিয়ে স্যার তো মারা গেছেন প্রায় বছর 8 হলো, 8-9 হলো, বছর 8-9 হলো উনি মারা গেছেন। তা কাকিমা ছিলেন, কাকিমার দুটো কন্যাই বিয়ে হয়ে গেছে, কাকিমা একা থাকেন। এইবার মা বলছে কাকিমা ঘরে, এবার ওই তো একটা বাড়ির মধ্যেই সব বাড়িগুলো, একটা বাউন্ডারির মধ্যেই। তা মা বলছে কাকিমা ঘরে টিভি দেখছে, দরজা বন্ধ করে টিভি দেখছে, টিভির আওয়াজ বাইরে থেকে আসছে। আর একজন এসেছেন ওনার সঙ্গে দেখা করতে, উনি ডেকে ডেকে সাড়া পাননি, কিন্তু ওনার দেখা করাটা খুবই জরুরি। তখন বাড়ির লোককে ডেকেছে যে এরকম বৌদি সাড়া দিচ্ছে না কেন, ডাকছি সাড়া দিচ্ছে না, দরজাও খুলছে না, দেখুন তো। তখন ওনার মেয়েদেরকে খবর দিয়েছে, ওনার মেয়েরা বলেছে দরজা ভাঙতে হবে, তোমরা ইমিডিয়েটলি দরজা ভাঙো। তা দরজা ভেঙে দেখছে যে টিভি চলছে, সিরিয়াল হচ্ছে, টিভি চলছে, আর উনি চেয়ারে বসে আছেন, চেয়ারে বসে বসেই মারা গেছেন। ভাবতে পারো, রিমোট হাতে। ওর জন্য না মাকে বলি, মা অত সিরিয়াল অত বেশি দেখবে না, গল্প বই পড়বে। গল্প বই বা কি বলবো বলছি, আমার দাদু, আমার মায়ের বাবা, হ্যাঁ তখনকার দিনে ভালো রকম এডুকেটেড মানুষ ছিলেন। তা গল্প বই পড়ছেন, কালো ভ্রমর, ডিটেকটিভ গল্প বই, ওই ডিটেকটিভ গল্প বই পড়তে পড়তে আমার দাদু স্ট্রোক হয়েছিল, বুঝতে পেরেছো। তাই এই একটা এমন বয়স আছে না যে উত্তেজনা নিতে পারে না। আমি মাকে বলি,
তুমি এই রিয়েলিটি শোগুলো দেখবে, গান শুনবে, কত দেখো কেন? মাকে একটা ফোন কিনে দেবো ভাবছি, স্মার্টফোন। হ্যাঁ, স্মার্টফোন কিনে দিলে কি হয়, অনেক কিছু দেখতে পাবে, অনেক গান শোনার ইচ্ছা করলে গান শুনবে, হ্যাঁ, বা এই ব্লগিংগুলো দেখলো, হ্যাঁ, তারপরে এই বিভিন্ন জিনিস দেখতে পাবে। ওই সিরিয়ালগুলো দেখে দেখে জানি না ওনার কি মানে কি হয়েছিল, উনিই একমাত্র বলতে পারবেন কি শরীরে কষ্ট হয়েছিল। দেখো বসেছিল তো মানুষটা, আমার মায়ের থেকেও কিন্তু বয়সে ছোট, জানো, ওনার মেয়েরা কিন্তু আমার থেকে বয়সে ছোট ছিল, 4 বছরের ছোট। বড় মেয়েটা 4 বছরের ছোট, ছোট মেয়েরা তো আরোই ছোট, আরোই অনেক ছোট। মানে কি অবস্থা ভাবতে পেরেছো? এই যে মা চলে যাবে না, এই আমার প্রচুর টেনশন হচ্ছে। মাকে বলেছি 2 সপ্তাহ থাকবে, আবার পালিয়ে আসবে এখানে থাকবে। মা বলেছে, মাও ভয় পেয়ে গেছে, আর তুমিও তো থাকো একা, হ্যাঁ, তুমি পালিয়ে আসবে এখানে, বুঝতে পেরেছো? তাহলে আমার বকবকি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। মনটা খুব খারাপ হয়ে গেল, খুবই খারাপ হয়ে গেল, এত খারাপ লাগছে না মনটা। একে তো অসময়, তারপর আবার ভাবো কীরকমভাবে যেন চলে গেল। মানুষ ভুগে চলে যাক, ঠিক আছে, ওই জন্যই বলি ভগবান তুমি যাই দাও না কেন সুস্থতা দাও। দুবেলা দুমুঠো খাওয়ার এখন অভাব নেই মানুষের, কারণ নেই, যেটা আগে ছিল। একটু সুস্থভাবে যে কদিন বাঁচিয়ে রাখো, সুস্থভাবে বাঁচিয়ে রাখো। আজ আসি, টাটা।